হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। আজ আমি চলে যাচ্ছি ফুল মেলায়। চাকদায় পুষ্প প্রদর্শনী মেলা হচ্ছে, সেখানে যাচ্ছি। আর এটা আমাদের বাড়ির কাছেই হয়, কিন্তু এবার একটু দূরে হচ্ছে। আর চলো সোজা চলে এসেছি ফুল মেলায়। হেঁটে হেঁটে চলে আসলাম আজকে, ভেতর দিয়ে হেঁটে হেঁটে সবাই মিলে চলে এসেছি। অনেকেই এসেছি আমরা আজকে, আমার যার মেয়ে, শাশুড়ি, আমার হাজব্যান্ড, ছেলে, আমি, আমার এক দাদার ভাইপো, সবাই মিলে এসেছি। আর দেখো, তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাই। এখানেও আমার দেওর আছে ডিউটিতে, দেওরের সাথে অনেকক্ষণ গল্প করে নিলাম। দেওরও আমাদের সাথে কিছুক্ষণ থাকলো। আর দেখো, এত প্রচুর মানে সারা অনেক বড় মাঠ জুড়ে হয়েছে। মানে এত কিছু তোমাদের যদি আমি স্লোতে দেখাতে চাই, প্রায় 1 ঘন্টার ভিডিও হবে। হ্যাঁ, আর শর্ট ভিডিও যেহেতু বানাচ্ছি, তোমরা এত ধৈর্য ধরে কেউই দেখবে না, তাই আমি একটু স্পিডেই দেখাচ্ছি। তোমরা একটু দেখো, কি দারুণ! আমি তো আশ্চর্য, জাস্ট আই এম তো অবাক। আমার এত ভালো লাগে এই পুষ্প প্রদর্শনী মেলা। মানে আমি আশ্চর্য হয়ে যাই, মানুষে কীভাবে যে একটা ছোট্ট টবের মধ্যে এত মোটা বট গাছ, তেঁতুল গাছ, দেখো কমলালেবুগুলো মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিই এখনই। ছোট্ট একটা গাছে কমলালেবু ভর্তি হয়ে রয়েছে। আর সবচেয়ে আমার আকর্ষণীয় করেছে যে জিনিসগুলো দেখে, সেটা তোমাদের এখনও দেখাবো। আর অ্যালোভেরা দেখো, আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে। আমি ভেবেছিলাম হাইস্ট তো ওরকমই মোটা হয়, কিন্তু এই অ্যালোভেরা গাছ দেখে আমি জাস্ট আর নেই, কতটা মোটা তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, মানে আমি ভাবতে পারছি না। আর এইগুলো নাকি ওই হাত ভাঙলে পা ভাঙলে যায় না, ওইগুলো বাঁধে। আর পেয়ারাগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে ছিঁড়ে নিই। আর যা গাছ ছিল, একটু ছিঁড়তেও পারিনি, আমার ইচ্ছা করছিল। দেখো কমলালেবুগুলো। আর এই দেখো, আমরা এইটুখানি একটা টবের মধ্যে আমরা ঝুলে ঝুলে পড়ছে কমলালেবু। আর সবচেয়ে দেখো, এবার সবজির পালা আসবে, ফলও আছে অনেক কিছু। আর দেখো কুলগুলো পুরো লাল লাল টকটকে হয়ে রয়েছে। আর টমেটো গাছে দেখবে টমেটো হয়ে রয়েছে। আর বাতাবি লেবু দেখো, কি আশ্চর্য না! এইটুকু একটা ছোট্ট একটা হাইটে, মানে আমার ছেলের থেকেও হয়তো হাইট কম হবে, আর ভর্তি বাতাবি লেবু হয়ে রয়েছে। আর দেখো বেগুন, তারপরে মূলো, জাস্ট অসাধারণ। আর আমার ভিডিওগুলো দিতে একটু 2 দিন দেরি হচ্ছে, কেননা তোমাদের দেখিয়েছিলাম 2 দিন আগে, মানে কিছুদিন আগে একটা ভিডিওতে, যে আমার রান্নাঘরে কাজ চলছে। আর দেখো কি সুন্দর কুমড়োটা আর টমেটো, এই দেখো টমেটোগুলো সবুজ গাছের মধ্যে লাল লাল টমেটোগুলো উঁকি মারছে, মানে কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর যেটা বলছিলাম তোমাদের, এই আমার রান্নাঘরে কাজ যেহেতু চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর হোয়াইট সিমেন্ট করেছি, কালার করবো না, কারণ ছাদ দিলে কালার করলে নষ্ট হয়ে যাবে। এখনও ছাদ দিইনি রান্নাঘরের, সেটা দিতে বেশ কিছুদিন দেরি আছে। এই কারণে আমি হোয়াইট সিমেন্ট করে তারপরে 2 দিন পরিষ্কার করতে সময় লাগবে, কেননা এখনই ঘরে ঢোকা যাবে না। তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। এই কারণে আমার ঘরের মধ্যে সব কিছু রান্নাবান্না তোমাদের দেখিয়েছিলাম। এই কারণে আমার খুব অসুবিধা হচ্ছে, সময়ই পাচ্ছি না। মানে একটা ঘরের মধ্যে বোঝোই তো, রান্নাবান্না করলে খাওয়া দাওয়া, এতগুলো মানুষ, সব কিছু। আর ওই দেখো আমার দেওর ডিউটি খুব সুন্দরভাবে পালন করছে। আর ওই যে আমাদের সাথে আবার আসবে, এসে আমাদের সাথে গল্প করলো কিছুক্ষণ। আর দেখো গোলাপ ফুলগুলো, আর কি বড় বড় গোলাপ! মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে 2 হাত ছড়ালে, 2টো হাতের পাতা ছড়ালে যতটা বড় হবে, এক একটা গোলাপ ফুল অতটা বড়, গাঁদা ফুল। হ্যাঁ, তারপরে এখানে ফাংশানও হচ্ছিল। এখানে আবার গুরজিৎ সিং বলে একটা গায়ক আছে, গুরজিৎ সিং, আই থিঙ্ক ওই গুরজিৎ সিং আসবে। আমাদের দেখতে আসা হবে না, কারণ সেদিন আমার ছেলের জন্মদিন, মানে আজকেই আমার ছেলের জন্মদিন। আজকের ভিডিওটা তোমাদের 2 দিন পরে দেবো আমি। আর দেখো, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি দাঁড়িয়ে ফাংশান দেখছে, ডাকছি কোনো পাত্তা নেই, ফাংশানে গান শুনেই যাচ্ছে। তারপরে আমি ভাবলাম যে আমি তাহলে দাঁড়িয়ে থাকবো, কারণ আমিও একটুখানি ফাংশান দেখেই নিই। আর এই যে এই ফুলগুলো এত সুন্দর লাগছে, কিন্তু এতটা ভিড় ছিল, আমি একটু যে ভিডিও করব বা একটু রিল ফিল বানাবো, কিচ্ছু করতে পারিনি। জানো, ইচ্ছে ছিল এখানে একটু রিল করবো, কিন্তু আসলে প্রথম ভিডিও করছি তো, মানে সবাই দেখি রাস্তায় বেরিয়ে সব জায়গায় ভিডিও করে, কিন্তু আমার না লোকজন তাকালে আমার খুব লজ্জা লাগছে, কেন জানি না, হয়তো আস্তে আস্তে সেইগুলো কেটে যাবে, কিন্তু এখনও আমার লজ্জা লাগছে। আর দেখো কি দারুণ অসাধারণ না ফুলগুলো! এই যে গাঁদা ফুলগুলোর কথা বলছিলাম, কি বড় বড় সাইজ, সেই দেখো গাঁদা ফুলগুলো, কি সুন্দর অসাধারণ না! দেখো, আমি হচ্ছে গাঁদা ফুলগুলোর মধ্যে বসে ফটো তুলি। আর এই গাঁদা ফুলগুলো তুলে নিয়ে মনে হচ্ছে ঠাকুরকে পুরো সাজিয়ে পুজো দেওয়া যাক, বলো কি ভালো লাগে না?
তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম আমরা খাওয়ার স্টলে। অনেকক্ষণ ঘুরছি, আমাদের সাথে 3টে বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ঘ্যান ঘ্যান করছে অনেকক্ষণ ধরে। তারপরে আমরা খেতে বসে পড়লাম। এবার আমরা যে যার মতো এক একজন এক এক রকম অর্ডার দিলাম। আমার হাজব্যান্ড আর আমার দাদার তো মাথা খারাপ হয়ে গেছে যে এক একজন এক এক রকম অর্ডার কী করে হবে, কারো চিকেন পকোড়া, কারো রোল, কারো চাউমিন। আর আমি তো খুব খিদে পেয়েছিল, আমিও রাক্ষসের মতো খেয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমার ছেলে আর ওই 3টে বাচ্চার মানে বায়না চকলেট ফুচকা খাবে। চকলেট ফুচকা কি একটা অড ব্যাপার না বলো? ভালো লাগে না, হয়তো তোমাদের কারো ভালো লাগে, কিন্তু আমার কাছে একটা অড বিচ্ছিরি একটা ব্যাপার চকলেট ফুচকাটা। তারপর ওরা চকলেট ফুচকা খেয়ে নিল, আর দোলনা চড়ার বায়না করেছিল, দিইনি দোলনা চড়তে। আর দেখো মদ কাকুয়া হয়েছে এখানে, মদ কাকুয়া দেখার বায়না করছিল, কিন্তু সময় ছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো, কালকে আমার হাজব্যান্ডের জন্মদিনও। আর দেখো এই যে বিছড়ে হুয়ে দোস্ত মিলেছে, মানে এ হলো আমাদের ক্লাসের ফার্স্ট বয়, মানে আমাদের নয়, আমার ছেলের ক্লাসের ফার্স্ট বয়। ওরা দুজন খুব ভালো বন্ধু, ওর সাথে মেলায় দেখা হয়েছে। আর আমরা যার সময় পপকর্ন নিলাম, আর মেয়েদের সাজার জিনিস দেখতে খুব ভালো লাগে, একটু সাজার জিনিসও দেখে নিলাম। আর চলো এবার আমরা ছোটোবেলায় যে আইসক্রিমগুলো খেতাম, এই ঝুড়ি আইসক্রিম, এইগুলো আমার ছেলে খাবে। কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সেই আইসক্রিম খেয়েই ছাড়লো কান্নাকাটি করে 3জন মিলে। আর তারপরে এই মদ কাকুয়ার ফাঁকা দিয়ে আমরা একটু দেখে নিলাম। আর আজকের ভিডিওটা এটুকুই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা, গুড নাইট।